তুমি যাকে ভালোবাসো, যার জন্য আজ তোমার রাতের ঘুম উবে গেছে, যে তোমাকে ছেড়ে চলে গেছে, আজ এই ভিডিওতে আমি তোমাকে একটা কথা বলছি। আর এই কথাটা শুধু কোনো কথা নয়, এটা একটা গভীর সত্য, যা আমি আজকে তোমাকে বুঝিয়েই ছাড়বো। এই যে তুমি আজ একাকিত্ব, কষ্ট আর অসহায়ত্বের অন্ধকারে ডুবে আছো, সেই অন্ধকার থেকে আমি তোমাকে এমন এক আলো দেখাবো যেখানে তুমি নিজেই দেখবে যে সে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, আমি বলছি সে ফিরে আসবেই আসবে। এটা কোনো আবেগপ্রবণ কথা নয়, এটা কোনো কল্পনার জগৎ নয়, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক সত্য, যা আজ আমি এই ভিডিওতে তোমাকে খুঁটিনাটি বুঝিয়ে দেব। তুমি যদি আজকের এই পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমার মনের সমস্ত অন্ধকার কেটে যাবে, তোমার মধ্যে এমন এক বিশ্বাস জাগবে যা তুমি আগে কখনোই অনুভব করোনি। তুমি এমন কিছু সত্যি কথা শুনবে, এমন কিছু যুক্তিসম্মত বিশ্লেষণ শুনবে যা তোমার জীবনকে নতুনভাবে বাঁচতে শেখাবে। তোমার ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে পাগল হয়ে ঘোরাঘুরি করতে হবে না, তোমাকে কাউকে ভিক্ষে চাইতে হবে না, তোমাকে কাউকে ছোট হতে হবে না। শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। তোমার ভালোবাসা ফিরে আসবে, সে নিজের ভুল বুঝবে, সে ফিরে আসবেই আসবে। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভিডিওর শেষে তুমি একটা নতুন মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করবে আর একটা নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হবে। চলো আর দেরি না করে শুরু করি। এই ভালোবাসার সত্য এবং এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গভীরতা আমরা আজ থেকে এই ভিডিওতে জানবো, আজ এই ভিডিওতেই জানবো। তো তুমি তো তাকে ভালোবাসো, তুমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলে, তার প্রতিটি কথায়, তার প্রতিটি কাজে তুমি সাড়া দিয়েছো। তাহলে কেন সে তোমাকে ছেড়ে চলে গেল? কেন তোমার এই ভালোবাসা, এই আত্মত্যাগ কিছুতেই কাজ করলো না? কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মানুষের মনের গভীরতায়, আমাদের মনস্তত্ত্বের জগতে। আমরা ভালোবাসা বলতে কি বুঝি? আমরা বুঝি আমরা কাউকে ভালোবাসলে সে আমাদের ভালোবাসবে, আমরা বুঝি আমরা কারোর জন্য কিছু করলে সে আমাদের জন্য কিছু করবে। কিন্তু বাস্তবতা কি সবসময় এমন হয়? না, হয় না। কেন হয় না? কারণ আমরা মানুষের মনের এই খেলা, এই মনস্তত্ত্ব বুঝতে পারি না। আজ আমি তোমাকে এমন কঠিন সত্য বলবো যা শুনলে তোমার কষ্ট হতে পারে, কিন্তু সেই কষ্টটাই তোমাকে সুস্থ করবে। মনে রাখো, ভালোবাসা শুধু দেওয়ার নাম নয়, ভালোবাসা নেওয়ারও নাম। তুমি তো শুধুই দিয়েই গেছো, তুমি নিজের সমস্ত কিছু তার জন্য উৎসর্গ করে দিয়েছো। তুমি নিজেকে তার কাছে এমনভাবে উপস্থাপন করেছো যেন সে ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই। তুমি নিজের সমস্ত ভালোবাসা, সমস্ত মনোযোগ তার উপরেই ঢেলে দিয়েছো। তাহলে কি হলো? তুমি নিজের মূল্য হারিয়ে ফেললে, তুমি নিজের গুরুত্ব নিজের গুরুত্ব কমিয়ে ফেললে। সে বুঝলো তুমি সব সময় আছো, সব সময় আছো, সব সময় আছো। আর তাই তাই সে তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেললো। মনে রেখো বন্ধু, মহাপুরুষ চাণক্য বলেছিলেন অত্যাধিক প্রেম সর্বদা ভয়ের কারণ। কেন বলেছিলেন? কারণ আমরা যখন কাউকে অত্যাধিক ভালোবাসি, তখন আমরা তাকে এতটাই বেশি গুরুত্ব দিই যে সে ভাবতেও পারে না আমরা তাকে ছাড়াও বাঁচতে পারি। সে ভাবে যে সে আমাদের কি বলবো, যে সে আমাদের যা কিছু করবে আমরা কিছুতেই তাকে ছেড়ে যাব না। আর এই বিশ্বাস থেকে সে আমাদের প্রতি অবহেলা, আমাদের প্রতি উদাসীনতা, আমাদের প্রতি নিষ্ঠুরতা করতে শুরু করে। তুমি আজ তার প্রতি অত্যাধিক প্রেম দেখিয়েছো, তুমি তাকে নিজের ভালোবাসার কারাগারে বন্দি করে রেখেছো, আর তাই সে পালিয়ে যেতে চাইছে, সে মুক্ত হতে চাইছে, সে নিজের মতো করে বাঁচতে চাইছে। মনে করো তুমি একটা ফুল ভালোবাসো, তুমি সেই ফুলটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে, যত্ন করবে, কিন্তু তুমি যদি সেই ফুলটাকে একেবারে সমস্ত পানি, সমস্ত রোদ, সমস্ত ভালোবাসা দিতে শুরু করো, তাহলে কি হবে? ফুলটা মরে যাবে। ফুলটার প্রতি তোমার অত্যাধিক ভালোবাসা তাকে ধ্বংস করে ফেলবে। ভালোবাসাও তেমন, একে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, একে যত্ন করতে হয়, কিন্তু একে একেবারে সব কিছু দিয়ে দিতে নেই। একে ভালোবাসার স্বাদ ধীরে ধীরে নিতে হয়, একে ভালোবাসার আলো ধীরে ধীরে দেখাতে হয়। তুমি আজ তাকে নিজের ভালোবাসার চাপে ডুবিয়ে দিয়েছো, তুমি তাকে নিজের সমস্ত ভালোবাসা, সমস্ত সময়, সমস্ত মনোযোগ দিয়ে দিয়েছো। সে আর তোমার ভালোবাসার স্বাদ উপভোগ করতে পারছে না, সে শুধু দেখছে যে সে তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়ে গেছে, আর তাই তাই সে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। তুমি কি জানো বন্ধু, মানুষের মনের একটা দারুণ বৈশিষ্ট্য, জেগ্রাইন এফেক্ট। এই এফেক্ট অনুযায়ী আমরা কোনো কিছু যখন শেষ করতে পারি না, তখন আমাদের মনে সেই জিনিসটা সবসময় ঘুরে বেড়ায়। আমরা যে কাজটা করতে পারিনি সেই কথা বলতে পারি না, যে ভালোবাসা আমরা পাইনি সেই ভালোবাসার প্রতি আমাদের আকর্ষণ আরও বেড়ে যায়। আমাদের মন চায় সেই জিনিসটা কোনোভাবেই শেষ করতে, কোনোভাবে পূর্ণ করতে। তুমি আজ তাকে মানে
সেই মানুষটা আজ তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি তাকে নিজের ভালোবাসার স্বাদ পূর্ণ করতে দিলে না, তুমি তাকে একটা অধুরা গল্প হিসেবে রেখে দিলে, আর তাই তার মনে এই জেগ্রাইন ইফেক্ট কাজ করছে। সে সবসময় তোমার কথা ভাবছে, সে সবসময় তোমার কথা মনে করছে, সে সবসময় চাইছে এই অধুরা গল্পটা শেষ করতে। তার মন শান্ত হচ্ছে না, সে তোমাকে ভুলতে পারছে না, সে তোমাকে ছাড়া বাঁচতে, সে তোমাকে ছাড়তে পারছে না। সে বুঝতে পারছে যে সে তোমাকে ছাড়া পূর্ণ নয়। তাই ওশো বলেছিলেন, ভালোবাসা কখনোই শেষ হয় না, শুধু এর রূপ পরিবর্তন হয়। আজ তুমি এবং সে আলাদা হয়ে গেছে, কিন্তু তোমাদের এই আলাদা হওয়ার মানে এই নয় যে তোমাদের ভালোবাসা শেষ হয়ে গেছে। তোমাদের ভালোবাসা শুধু একটা নতুন রূপে, একটা নতুন পথে যাচ্ছে। এই আলাদা হওয়া তোমাদের ভালোবাসাকে আরও গভীর, আরও সত্য করবে। এই আলাদা হওয়া তোমাদের ভালোবাসাকে একটা নতুন জীবন দেবে। হেলেন ফিশার একটা বিখ্যাত নৃতত্ত্ববিদ, ভালোবাসার ওপর গবেষণা করেছেন, এবং সেই গবেষক বলেছেন যে মানুষের মনে ভালোবাসা একটি আদিম আবেগ। এই আবেগ আমাদের মস্তিষ্কের গভীরতায় কাজ করে। এই আবেগ আমাদের ডোপামিন, অক্সিটোসিন এবং অন্যান্য হরমোনগুলোরও প্রভাব ফেলে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্কে এমন কিছু পরিবর্তন ঘটে যা আমাদের আনন্দ, সুখ এবং সান্ত্বনা দেয়। আর যখন সেই ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হই তখন আমাদের মস্তিষ্ক যন্ত্রণা, বেদনা এবং বিষাদ তৈরি করে। তুমি আজ এই বেদনা, এই বিষাদের মধ্যে আছো, কিন্তু মনে রাখো এই বেদনা তোমাকে আরও শক্তিশালী করবে, এই বেদনা তোমাকে আরও সচেতন করবে, এই বেদনা তোমাকে নিজের মূল্য বুঝতে শেখাবে। স্টোয়িক দর্শন এবং বাস্তবতা কি বলছে? স্টোয়িক দর্শন বলে যে জিনিসের আমাদের হাতে আছে সেই জিনিসের উপরই মনোযোগ দাও, আর যে জিনিস আমাদের হাতে নেই সেই জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আজ তুমি তার মনের পরিবর্তন করার চেষ্টা করছো না, তুমি চেষ্টা করছো তাকে ফিরিয়ে আনতে, তুমি চেষ্টা করছো তাকে ভালোবাসা পেতে, কিন্তু মনে রাখো বন্ধু, তার মনের পরিবর্তন তোমার হাতে নেই। তুমি কিছুতেই তার মন পরিবর্তন করতে পারবে না। তুমি শুধুমাত্র নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো। তুমি নিজের চিন্তা, নিজের কাজ, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো। নিজের ওপর মনোযোগ দাও, নিজেকে উন্নত করো, নিজের মূল্য বাড়াও। যখন তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ পাবে তখন তুমি দেখবে যে সে নিজে থেকেই তোমার কাছে ফিরে আসবে। সে দেখবে যে তুমি বদলে গেছো, তুমি একটা নতুন মানুষ হয়ে গেছো, তুমি একটা শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বাধীন মানুষ। আর তখন সে তোমার প্রতি আকৃষ্ট হবে, সে বুঝতে পারবে যে সে তোমাকে ছাড়া পূর্ণ নয়। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের অত্যাধিক প্রেম, আমাদের আত্মত্যাগ, আমাদের অবিরত মনোযোগ আমাদের ভালোবাসাকে ধ্বংস করে ফেলবে। আমরা শিখলাম যে আমাদের ভালোবাসাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, আমাদের ভালোবাসা নিতে হবে এবং দিতে হবে। আমরা শিখলাম যে আমাদের আলাদা হওয়া মানে এই নয় যে আমাদের ভালোবাসা শেষ হয়ে গেছে, আমাদের ভালোবাসা শুধু একটা নতুন রূপ নিচ্ছে। আমরা শিখলাম যে আমাদের নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আমাদের নিজেকে উন্নত করতে হবে। যখন আমরা নিজের ওপর মনোযোগ দেব তখন আমরা দেখব যে সে নিজে থেকেই আমাদের কাছে ফিরে আসবে। তুমি আজ এই অন্ধকারের মধ্যে আছো, কিন্তু এই অন্ধকার থেকে আমি তোমাকে এমন এক আলো দেখাবো যেখানে তুমি নিজেই দেখবে যে সে ফিরে আসতে বাধ্য হবে। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভিডিও শেষে তুমি একটা নতুন মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করবে আর একটা নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হবে। চলো, এই ভালোবাসার সত্য এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গভীরতা আমরা এখান থেকেই জানবো। তো এতক্ষণ তুমি জানলে সমস্যাটা কোথায়, তুমি জানলে কেন সে চলে গেছে আর কেন তোমার পাগলামি তাকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। এবার আসবো আসল কথায়। এবার আমি তোমাকে বলবো ঠিক কি করলে, আমি আবারও বলছি, ঠিক কি করলে সে ফিরে আসতে বাধ্য হবে। আমি তোমাকে কোনো কাল্পনিক মন্ত্র দেব না, আমি তোমাকে পিওর হিউম্যান সাইকোলজি আর বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি অ্যাকশন প্ল্যান দেব। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বা বলছি, যদি যদি তুমি এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো তাহলে ফলাফল দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। 100% গ্যারান্টি দিচ্ছি, কারণ মানুষের মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। কিন্তু সাবধান, এই রাস্তাটা সহজ নয়, এর জন্য চাই ইস্পাত কঠিন মনোবল। তুমি যদি দুর্বল হও, তুমি যদি এখনও মনে করো যে তাকে একটা টেক্সট না করে তুমি মরে যাবে, তাহলে এই ভিডিওটা এখানেই বন্ধ করে দাও। এই সমাধান শুধু তাদের নয়, তাদের জন্য যারা নিজেদের আত্মসম্মান ফিরে পেতে চাই এবং একটা হারানো সম্পর্ককে আবার নিজের শর্তে ফিরে পেতে চাই। তুমি কি প্রস্তুত? তাহলে শোনো, সমাধান লুকিয়ে আছে দুটি প্রধান অস্ত্রে, এক কমপ্লিট নো কন্ট্রাক্ট এবং দুই সেলফ ট্রান্সফরমেশন। আর এই দুটোরই সংমিশ্রণে তৈরি হয় রিভার্স সাইকোলজি। তো আজকের এই মুহূর্ত থেকে, হ্যাঁ, এই মুহূর্ত থেকে তুমি তার জন্য মৃত হয়ে যাও।
মৃত হয়ে যাও। একেই বলে নো কন্ট্যাক্ট রুল। এর মানে কি? এর মানে নো কল, নো টেক্সট, নো হোয়াটসঅ্যাপ, নো ফেসবুক, নো লাইক, নো কমেন্ট, এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করাও বন্ধ। সে যেন মনে করে যে তুমি এই পৃথিবী থেকে হারিয়ে গেছো। কেন এটা করবে? যুক্তিটা বোঝো। মানুষ সেই জিনিসের মূল্য বোঝে না যা সবসময় হাতের কাছে পাওয়া যায়। তুমি তাকে অবিরত মেসেজ করে, ফোন করে বুঝিয়ে দিয়েছো যে তুমি সহজলভ্য। তাই ওশো একটা দারুণ কথা বলেছিলেন, তুমি তাকে জোর করে ধরে রাখতে চেয়েছো, তাই তুমি তাকে মানে তার চোখে মরে গেছো। এবার তাকে হারাতে দাও, তাকে অনুভব করতে দাও যে তোমাকে ছাড়া জীবনটা কেমন। ভেবে দেখো তো, তোমার বাড়িতে যখন 24 ঘন্টা জল আসে, তুমি কি জলের অপচয় করো না? করো। কিন্তু যেদিন পৌরসভা থেকে নোটিশ দেয় যে কাল জল আসবে না, সেদিন তুমি বালতি ঘড়া সব ভরে রাখো। জলের প্রতি তোমার কদর বেড়ে যায়। মানুষের মনও তাই। তুমি যখন তার লাইফ থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে, তখন তার মনে প্রথম যে প্রশ্নটা জাগবে তা হলো, ও কোথায় গেল? ও কি আমাকে আর ভালোবাসে না? ও কি অন্য কাউকে পেয়ে গেল? এই যে না জানা, এই যে না জানার যন্ত্রণা, এই কৌতূহল, এটাই তাকে বাধ্য করবে তোমার কথা ভাবতে। হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছিলেন যে রোম্যান্টিক রিজেকশন মস্তিষ্কের সেই অংশকেই সক্রিয় করে যা ফিজিক্যাল পেইন বা শারীরিক ব্যথার জন্য দায়ী। তুমি যখন যোগাযোগ বন্ধ করবে, তখন সেও সেই রিজেকশনের অনুভব করবে। তার মস্তিষ্কে ডোপামিনের অভাব ঘটবে, আর সে ছটফট করবে তোমার একটা ঝলক পাওয়ার জন্য। একেই বলে রিভার্স সাইকোলজি। তুমি তাকে তাড়া করা বন্ধ করো, সে তোমাকে তাড়া করা শুরু করবে। শুধু যোগাযোগ বন্ধ করলেই হবে না, এই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে। একেই বলে সেলফ ট্রান্সফরমেশন বা নিজেকে বদলে ফেলা। নিজেকে বদলে ফেলো। তুমি অলরেডি একটা মাস্টারপিস, কিন্তু ভালোবাসার ভিখারি সেজে তুমি নিজের জং ধরিয়ে ফেলেছো। এবার সেই জং পরিষ্কার করার পালা। তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন 3 মাস পর সে যখন তোমাকে দেখে, সে যেন বিশ্বাসই করতে না পারে যে এটা তুমি, সেই পুরনো তুমি। কি করবে? 3টে স্তরে কাজ করতে হবে। প্রথমত, শারীরিক পরিবর্তন। তুমি কি দেবদাস সেজে দাড়ি বাড়িয়ে ফেলবে বা দেবদাসের মতো আচরণ করবে? খাওয়া দাওয়া ছেড়ে হাড় জিরজিরে হয়ে যাবে? আজই যাও, আজই গিয়ে নতুন করে সেলুনে যাও, হেয়ার কাট করো, আর জিম করো বা বাড়িতে ব্যায়াম করো। ভালো পোশাক পরো, নিজেকে ফিট আর অ্যাক্টিভ করে তোলো। মানুষ প্রথম চোখ দিয়ে বিচার করে। যখন সে তোমার কোনো ছবি দেখবে বা তোমাকে সামনে দেখবে, তার জন্য প্রথম রিয়াকশান হয়, ওয়াও, একে তো আগে কখনো এত সুন্দর লাগেনি। চাণক্য বলেছিলেন, শারীরিক সৌন্দর্য অস্থায়ী হতে পারে, কিন্তু প্রথম দর্শনে তা মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত কি করবে? মানসিক এবং ক্যারিয়ার পরিবর্তন করো। ভালোবাসার চক্করে পড়ে কি পড়াশোনা বা ক্যারিয়ার নষ্ট করছো? তাহলে ভুল করছো। আজ থেকে ডাবল এনার্জি দিয়ে কাজে লেগে পড়ো। প্রমোশন নাও, বেশি টাকা ইনকাম করো, নতুন কোনো স্কিল শেখো, নিজের একটা পরিচয় তৈরি করো। সফল মানুষের পেছনে দৌড়ায়। তুমি যখন নিজের জীবনে সফল হবে, তখন তোমার আত্মবিশ্বাস আকাশচুম্বী হবে। আর মনে রেখো, একজন আত্মবিশ্বাসী পুরুষ বা নারীর প্রতি মানুষ চুম্বকের মতো আকৃষ্ট হয়। তৃতীয়ত কি করবে? তুমি কি সোশ্যাল মিডিয়ায় সারাদিন দুঃখের স্ট্যাটাস দাও? দয়া করে এই সস্তামি বন্ধ করো। নো কন্ট্যাক্ট পিরিয়ডে 2 থেকে 3 সপ্তাহ পর এমন ছবি আপলোড করো যেখানে তোমাকে খুব খুশি দেখাচ্ছে। বন্ধুদের সাথে ঘুরতে যাও, হাসো, আনন্দ করো। তাকে এটা বোঝাও যে তোমাকে ছাড়াও আমার জীবনটা দুর্দান্ত। ভেবে দেখো, একটা পুরনো ভাঙাচোরা গাড়ি কেউ কেনে না, কিন্তু সেই গাড়িটাই যখন ডেন্টিং পেন্টিং করে নতুন ইঞ্জিন লাগিয়ে চকচকে করে শোরুমে রাখা হয়, তখন মানুষ লাইন দিয়ে তা কিনতে চায়। তুমি এখন সেই পুরনো ভাঙাচোরা গাড়ি, তোমাকে নিজেকে শোরুমের কন্ডিশনে নিয়ে আসতে হবে। তখন শুধু সে নয়, দুনিয়ার মানুষ তোমার পেছনে দৌড়াবে। তো আমি প্রথমেই আলোচনা করেছিলাম জেগরাইন এফেক্ট নিয়ে, মানে অসমাপ্ত কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। তুমি যখন নিজেকে পুরোপুরি বদলে ফেলবে এবং তার সাথে যোগাযোগ করবে না, তখন তার মনে এই ইফেক্ট চরম আকারে কাজ করবে। সে ভাববে, আমাদের গল্পটা তো এভাবে শেষ হওয়ার কথা ছিল না। ও কি আমাকে ছাড়াই খুশি? ও কি বদলে গেল? এই অসমাপ্ত ভাবনাই তাকে তোমার কাছে টেনে আনবে। আর এখানেই আসে স্টোয়িক দর্শন। মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তার ফিরে আসা বা না ফিরে আসা একটা বাহ্যিক ঘটনা, কিন্তু তোমার নিজের ওপর কাজ করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা তোমার হাতে। তুমি যখন বাহ্যিক ঘটনার আশা ছেড়ে নিজের ওপর কাজ করবে, তখনই তুমি আসল শক্তি পাবে। আর মজার বিষয় হলো, যখন তুমি সত্যিই তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে নিজের জীবনে মগ্ন হয়ে যাবে, ঠিক তখনই সে ফিরে আসার জন্য ছটফট করবে। এটা প্রকৃতির নিয়ম। তো ভিডিওর শুরুতেই আমি তোমাকে একটা গ্যারেন্টি দিয়েছিলাম, এবার সেই গ্যারেন্টিটা বুঝিয়ে দেওয়ার পালা। আমি কেন বলেছিলাম সে ফিরে আসতে বাধ্য? কারণ মানুষ সাইকোলজির বাইরে মানুষ যেতে পারে না। তুমি যখন এই কথাগুলো মেনে চলবে, প্রথমত তুমি তাকে চেঞ্জ করা বন্ধ করবে, দ্বিতীয়ত তুমি নো কন্ট্যাক্ট মেনে চলবে, তৃতীয়ত তুমি নিজেকে সফল এবং সুন্দর করে তুলবে। তখন ঠিক একদিন তার ভুল ভাঙবে। সে ভাববে, আমি কি হারালাম? এমন একজন মানুষ যে আমাকে এত ভালোবাসতো, আর যে আজ এত সফল এবং সুন্দর, তাকে আমি ছেড়ে দিয়েছিলাম।
এই আফসোস তাকে রাতে ঘুমাতে দেবে না। সে তার নতুন রিলেশনে যদি থেকেও থাকে তুলনা করতে শুরু করবে, তার সঙ্গে কম্পেয়ার করতে শুরু করবে। সে দেখবে তোমার মতো কেউ তাকে ভালোবাসেনি, আর তোমার মতো কেউ এত স্ট্রং নয়। হেলেন ফিশারের সেই গবেষণা, ভালোবাসার যন্ত্রণা মদের নেশার মতো। যখন সে তোমার থেকে দূরে থাকবে, তার উইথড্রল সিমটম শুরু হবে। সে তোমার নেশায় আবার আচ্ছন্ন হতে চাইবে। সে ফিরে আসবে, হয় একটা টেক্সট করবে, না হয় কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে খবর নেবে, না হয় ভুল করে ফোন করবে। আর যখন সে আসবে তখন তুমি আর ভিখারি নাও, তখন রাজা। শর্ত তখন তোমার হবে। কিন্তু আজকের এই ভিডিও শেষ করার আগে আমি তোমার থেকে একটা প্রতিজ্ঞা চাই। তুমি কি তৈরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে আজ বলো, সে আমাকে ছেড়ে গেছে কারণ সে আমার মূল্য বোঝেনি, কিন্তু আজ থেকে আমি নিজের মূল্য এতটাই বাড়াবো যে একদিন সে আমার একটা ঝলক পাওয়ার জন্য লাইনে দাঁড়াবে। আমি আর কাঁদবো না, আমি আর ভিক্ষা চাইবো না, আমি নিজেকে তৈরি করব, আমি জিতবো। এই প্রতিজ্ঞাটা যদি আজ তুমি নিজের সাথে করতে পারো, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, শুধু সে নয়, পুরো পৃথিবী তোমার পায়ের কাছে এসে ঝুঁকবে। আজ থেকে শুরু করো, ভেঙে পড়ো না, গর্জে ওঠো, তুমিই পারবে। ভিডিওটা যদি সত্যিই তোমার মনে আশার আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো যুক্তিসম্মত এবং বাস্তব, তাহলে কমেন্ট করে জানাও। আমি প্রতিজ্ঞাবদ্ধ, তোমার একটা কমেন্ট আরও 1000টা ভেঙে যাওয়া মনকে শক্তি দেবে। শেয়ার করো সেই বন্ধুর সাথে যার আজ এই কথাগুলো শোনা খুব দরকার। ভালো থেকো বন্ধু, নিজের যত্ন নিও।